চৈত্র পুজোর উপাখ্যান। কেন হয় নীলকণ্ঠের আরাধনা? চৈত্র মাসের শেষ প্রহর, গরমে ক্লান্ত প্রকৃতি, ধুলোর ঝড়ে ঝাপসা আকাশ। ঠিক এই সময় বাংলার ঘরে ঘরে জ্বলে ওঠে এক বিশেষ প্রদীপ। এটাই নীল পুজো। কিন্তু প্রশ্ন হলো, কেন এই পুজো, কেন এই উপবাস, এই প্রার্থনা? এর উত্তর লুকিয়ে আছে পুরাণ, লোকগাথা আর মায়ের মনের গভীরে। নীলকণ্ঠের বিষপান সৃষ্টির রক্ষা কবচ। সমুদ্র মন্থনের সময় উঠে এসেছিল ভয়ঙ্কর হলাহল বিষ, যার এক ফোঁটাও সৃষ্টিকে ধ্বংস করে দিতে পারত। দেবতা দানব সবাই যখন আতঙ্কে দিশেহারা, তখন একাই এগিয়ে এলেন স্বয়ং মহাদেব। তিনি সেই বিষ পান করলেন, নিজের কণ্ঠে ধারণ করলেন মৃত্যুর আগুন, আর সেই থেকেই তার নাম নীলকণ্ঠ। চৈত্রের এই দহন জ্বালা ঠিক যেন সেই বিষের প্রতিচ্ছবি। তাই ভক্তরা শীতল জল, দুধ আর বেলপাতা দিয়ে শিবের মাথায় ঢেলে শান্ত করেন সেই অনন্ত জ্বালা। শিব ও নীল চণ্ডিকার ঐশ্বরিক মিলন। লোকবিশ্বাস বলে এই চৈত্রের রাতেই ঘটে এক দিব্য মিলন। শিব ও দেবী নীল চণ্ডিকার এই রাতকে বলা হয় শিবের বাসর জাগরণ। বাংলার ঘরে ঘরে মায়েরা উপবাস রেখে সন্ধ্যায় প্রদীপ জ্বালান, কিন্তু সেটা শুধু আলো নয়, সেটা এক প্রতীক। দাম্পত্যের শুভ সূচনা, সংসারের অন্ধকার দূর করার প্রার্থনা। প্রতিটি প্রদীপ যেন একটি আশা, মাতৃত্বের নিঃশব্দ আরতি। নীল পুজোর আসল প্রাণ লুকিয়ে আছে মায়ের প্রার্থনায়। একজন মা জানেন তার সন্তানের জন্য সে সবকিছু সহ্য করতে পারে। ঠিক যেমন নীলকণ্ঠ নিজের গলায় বিষ ধারণ করেছিলেন, তাই বাংলার মায়েরা আজও প্রার্থনা করেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই একটি লাইনের মধ্যেই লুকিয়ে আছে ভালোবাসা, ভয় আর আশীর্বাদের গভীরতা। পুরনোকে বিদায়, নতুনকে আহ্বান, গাজনের মধ্য দিয়ে। চৈত্র সংক্রান্তির সঙ্গে জড়িয়ে আছে আরেকটি গুরুত্বপূর্ণ উপাচার, অর্থাৎ আচার, গাজন। এখানে সন্ন্যাসীরা শিবের রূপ ধারণ করে নাচ, গান, তপস্যার মাধ্যমে একটাই বার্তা দেন, পুরনো বছরের সকল কষ্ট, গ্লানি, ব্যথা সব কিছু বিসর্জন দাও, কারণ সামনে আসছে নতুন সূচনা, নতুন বছর। চৈত্র পুজো আমাদের শেখায় ত্যাগই আসল শক্তি, আর ভক্তি আসল পথ। প্রদীপের ক্ষীণ আলো, শঙ্খধ্বনি আর প্রার্থনার মাঝে আমরা খুঁজে পাই এক নতুন শুরুর আশা।